তখন বলে, সে কি তুমি সব কাজ শেষ না করে খেতেও পাবে না, ঘুমোতেও পাবে না। সব কাজ শেষ করার পর তারপর তোমাকে নিয়ে যাবো দর্জিদের কাছে। সেখানে কি কি জিনিস ছিঁড়েছো সেগুলো দেখা যাবে। তারপর তোমাকে আস্তে আস্তে হাঁটতে চলতে শিখতে হবে, যাতে আর কোনো জিনিসের উপর অত্যাচার না করো, বুঝলে? নাও শিগগির সেলাই করো। তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে কাঁদতে কাঁদতে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে আরেকটা জায়গায় তোমাকে নিয়ে যাই, চলো 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 চলো। আসো। এই বলে তারা তাকে একটা মাঠে নিয়ে গেল। সেই মাঠে দর্জিরা বসে খালি কি করছে জানেন? এই যে দর্জিরা বসে সেলাই করছে, সেলাই করছে। কি ছিলে তো, হ্যাঁ কি ছিলে তো, হ্যাঁ মুচিরা দেখায়। দেখুন নতুন ছুটিটা কতটা ছিঁড়ে ফেলেছে। দর্জিরা মাথা নেড়ে বলে, বড় অন্যায় বড় অন্যায়, একে সেলাই করা। বেচারি আবার বসলো সেলাই করতে। সবে মাত্র 2 ছোঁড় দিয়েছে, অমনি দর্জিরা চেঁচিয়ে ওঠে, ওকে কি সেলাই বলে, হ্যাঁ ওকে কি সেলাই বলে, খোলো খোলো। যতবার সেলাই করে, যতবার মোট দিয়ে যায়, ততবার দর্জিরা চেঁচিয়ে, খোলো খোলো। কিন্তু সে একেবারে বলল, কাল অন্যটা করবো, এখন খিদে পেয়েছে, আমি আর কোনোদিনও লুচি ছিড়বো না, আমি আর কোনোদিনও ছাতা ছিড়বো না, আমাকে দয়া করে ছেড়ে দাও, প্রচন্ড খিদে পেয়েছে, খেতে দাও। তাতে আবার দর্জিরা হেসে ওঠে, তুমি সত্যি তোমার খাবারের জিনিস তো আমাদের কাছে ঘেয়ে গেছে। এই নাও, এই নাও। এই বলে তারা তাদের দাগ দেবার পেন্সিল কতগুলো এনে দিল। এই নাও, তুমি তো পেন্সিল চিবোতে ভালোবাসো, ওইগুলো চিবিয়ে চিবিয়ে খাও, আর কিছু আমাদের কাছে নেই, খাও। সে যার ঘরে চলে যায়, শ্রান্ত ক্লান্ত হয়ে। দুদিন কাঁদতে এমন সময় আকাশে ভূ করে কিছু একটা শব্দ হলো। যতীনের তালি দেওয়া সাদের ঘুড়িটা মধ্যে এসে তার কোলে পড়ল এবং বলল, তুমি তো আমাকে যত্ন করেছো, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি, ঠিক আছে? তুমি আমায় যত্ন করেছিলে বলেই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি আমার শিগগির লেজটা ধরো, ঠিক আছে? এই বলে যতীন ঘুড়ির লেজ ধরলো এবং ঘুড়ি তাকে নিয়ে শূন্যের ওপর ভর দিয়ে চলতে লাগলো। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। আর এই দেখে দর্জিরা বড় বড় কাঁচি ছুরি নিয়ে ছুটতে লাগলো ঘুড়ির সুতোটা কেটে দেওয়ার জন্য। আরে রে, এইদিকে গেল রে, ওদিকে গেল, ওদিকে গেল, এই ওদিকে গেল, এই ওদিকে গেল। আরে আরে
ঝঙ্ক নেই, আর দৌড়িও নেই। আসল কথা হচ্ছে যতীন এখনো সেই মুচি আর দর্জিদের কথা ভুলতে পারেনি। এই পর্যন্তই, আমাদের গল্পটা ছিল এত পর্যন্ত। তা আবার দেখা হবে সকলের সাথে পরের বছর। কোথায় বলুন তো? এই সরভুজি নাট্যোৎসবে। 2025 সাল তো, 2026 সালে আবার দেখা হবে। লাইটটা বন্ধ করবে কে? আমাদের প্রিয়, ঠিক আছে।